গতকালকে 11টা নাগাদ আমাকে কাশিমাবাদ বাজার দিয়ে জোর করে তুলে নেওয়া হয়েছে। তখন হীরার সাথে আরও কিছু ছেলেপেলে ছিল, সায়েদ, সজল, আরও 2-1 জন ছিল নাম না জানা। ওরা আমাকে জোর করে হাত পা বেঁধে নিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে তারা আমাকে মেরে ধরে রহিম ভাইয়ের নাম দিয়ে বলছে তুই রহিম ভাইয়ের গাঁজা আনছোস। আমাকে জোর করে মাদক আমার হাতে তুলে দিয়ে ওরা রহিম ভাইয়ের নামে এই অপবাদটা চালাইছে। রহিম ভাই বলছে যে রহিমের এই ছেলে পেলে ওরা নাকি গাঁজা বিক্রি করে। আমাকে মেরে তারপর তাদের নাম বলাইছে। আমি না বলতে চাইলে তারা আমার আরও অত্যাচার করছে। তখন আমাকে বলা হয়েছে যে তোরে এই ভিডিও করার পর ছেড়ে দেওয়া হইবে, কিন্তু আমাকে ভিডিও করার পর ছেড়ে না দিয়ে তারা আরও হুমকি দিতে আসে, তোরা এখন র্যাবের হাতে দিয়ে দেওয়া হইবে এই ভিডিওর মাধ্যমে। আর র্যাবের হুমকি দিয়ে তারা আমাকে ঢাকা নিয়ে যেতে চাইছিল সোহান ভাইকে ধরার জন্য। কইছে যে তোর আজকে সারা যাবে না, তোর বরিশাল নিয়ে যাবো। আমাকে বরিশাল নিয়ে যাওয়ার কথা বললে মহিলারা স্ট্যান্ডে নিয়ে আমার চোখে শার্ট বেঁধে আমি যাতে কিছু না দেখি সেইভাবে করে আমাকে জঙ্গলপট্টি নামের এক এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় নিয়ে আমাকে তারা একটি মাদ্রাসার ভবনে 2য় তলায় উঠাইয়া ওই জায়গায় আটকাইয়া আমার হাত পা বাইন্ধে তারা আমারে নির্যাতন অত্যাচার চালানোর পর তারা এমনকি আমি কোরআন শরীফ ছুঁয়ে কোনো মিথ্যা কথা বলবো না, তারপর আমাকে মৃত্যুর হুমকি দেখিয়ে তারা আমার হাতে কোরআন শরীফ দিয়ে আমার দ্বারা সব কিছু জবানবন্দি নিয়ে তারা আমাকে ওখানে আমার আম্মার কাছে 1 লক্ষ টাকা দাবি করে। 1 লক্ষ টাকা যখন আমি দিতে পারি না তখন তারা বলে তারা আমাকে হত্যা করে ফেলবে। আর এই ভয় দেখিয়ে তারা আমার সাথে খুব অপব্যবহার করে। আর সোহান খানের ধরাই দেওয়ার কথা বলে। সোহান খান কেডা? আমার এক বড় ভাই, তার সাথে আমি এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে তার সাথে আমি আশেপাশে ছিলাম, এই কারণে তারা আমার উপরে এত অত্যাচার চালাইছে। আচ্ছা, হীরাকে? হীরা যুব দলের কোনো এক নেতা, সে নিজের নেতা দাবি করে, কাশিমাবাদ 9 নং ওয়ার্ডে যুব দলের নেতা দাবি করে সে। আচ্ছা ঠিক আছে, এত লোক থাকলে আপনারা কেন এই করলো? আমার উপর করছে কারণ সে আমাকে একমাত্র আগেও একবার আমার সাথে অন্যায় করছে, তখন আমি কিছু বলিনি। দেখা গেছে যখন দ্বিতীয়বার আমি অন্যায়ের প্রতিবাদ করিনি, দ্বিতীয়বার সে আবার সুযোগ পাইছে। দ্বিতীয়বার পাওয়ার পর তৃতীয়বারও সে আমার সাথে অন্যায় করছে। আর আমার সাথে অন্যায় করার মানে হচ্ছে আমি একা, আমার কোনো সাপোর্ট নাই ওই এলাকা দিয়ে। আমার আম্মু বাইরে থাকে, আর তারা এরকম একটা পরিকল্পনা সাজাইছে যে আমার আটকানোর পর তারা আমার আম্মুর কাছ দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেবে। এই পরিকল্পনা মোতাবেক তারা তাদের কাজকর্ম সম্পাদন করে। আচ্ছা, এই বিষয়ে কি থানায় কোনো লিখিত অভিযোগ করছেন আপনি? আমি থানায় লিখিত অভিযোগ করিনি, তবে গতকালকে যখন এই ঘটনা হয় তখন থানার লোকেরা আসছে। থানার লোকেদের কাছে আমি স্টেটমেন্ট দিছি এবং থানার লোকেরা আমাকে জিজ্ঞেস করছে তুমি কোনো অভিযোগ দিতে চাও? তখন আমি আমার পরিবারের সেফটির জন্য, আমার খালু আমার সেফটির জন্য আমি বলছি আমি অভিযোগ চাই না, কারণ আমি যদি অভিযোগ দিই তখন ও দেখা গেছে আবারও আমার ক্ষতি করার চেষ্টা করবে। কারণ এলাকার কোনো লোকই তখন আমার পক্ষে কথা বলে না, এলাকার সব লোক ওর ভয়ে আমার বিপক্ষে কথা বলছে, আমার অপবাদ চালাইছে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রহিম নির্দোষ? হ্যাঁ, রহিম নির্দোষ, কারণ রহিম কালকে এই বিষয়ের সাথে জড়িত ছিল না, বা রহিমের কোনো লোকজনও এই সব মাদক কারবার সাথে জড়িত নাই। সে আমাকে জোর করে আটকিয়ে এরকম মাদকের বিষয়, রহিম মাদক বেচে এইসব স্টেটমেন্ট নিয়েছে, জোর করে ভিডিও করে বানোয়াট সব। আচ্ছা, রহিমের সাথে তাদের শত্রুতা কি? রহিমের সাথে তাদের শত্রুতা এটা আমার তেমন গভীরভাবে জানা নেই, এটা তারাই